ভিডিওটি সাধারণ মানুষকে অবহিত করার জন্য, যারা আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলি দেখে থাকেন। অনেকবার সাবধান করে দিয়েছি, মানুষকে বিপদ থেকে বাঁচার জন্য অনেক উপদেশ দিয়েছে। আজ হাতে আরেকটা কেস পেয়ে আরেকবার দেখাতে চাইছি মানুষ কীভাবে নিজেরাই সর্বনাশের পথে ধাপে ধাপে এগিয়ে চলেছে। গাড়িতে এসেছে, অ্যাম্বুলেন্স দেখে এলাম, আরেকবার যাচ্ছি আমি, ভিডিওতে দেখাবো অ্যাম্বুলেন্সে সে রোগীকে। রোগীর বয়স মাত্র 32। A 32-year gentleman, only 32-year gentleman has been suffering from metastatic adenocarcinoma of stomach. পাকস্থলীর ক্যান্সার মেটাস্টেটিক ছড়িয়ে গেছে, ইন্ট্রাঅ্যাবডোমিনাল, প্লুরাল, লাংসে ছড়িয়ে গেছে, লাংসে পুষান হয়ে গেছে। So this is a very pathetic case, and even the bone metastasis, বোনচের ভিতরে লাস্ট স্টেজ বোনচে ছড়িয়ে যাওয়া, so bone metastasis is there. The age is only 32 years. চেয়ারে দেখাবো, ফিজিক্যাল ফিটনেস দেখাবো, গাড়িতে অ্যাম্বুলেন্সের রোগীটি আছে। সাধারণ মানুষকে এই বলে অবহিত করতে চাইছি, এই ছেলেটির 32 বছর বয়স, এ কোনো নেশা করেনি, মদ খায়নি, অ্যালকোহলিক কিনা জিজ্ঞাসা করলাম যে প্রচুর পরিমাণে অ্যালকোহল খেয়ে পাকস্থলী মিউকাস মেমব্রেন সব নষ্ট হয়ে গিয়ে তারপরে আলসার হয়ে তার থেকে ক্যান্সার হয়েছে এখানে, কিন্তু না, মদ্যপান করেনি। কিন্তু কী খেয়েছে? গ্যাসের বড়ি। যখন পেটে অসুবিধা হয়েছে, গ্যাস হয়েছে, মুটমাট হয়েছে, বা হোক আর না হোক, খাই তো, খেলে ভালো থাকবে, দিনের পর দিন অ্যান্টাসিড খেয়ে, যার মধ্যে থাকে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং অন্যান্য অ্যালকালাইন প্রোডাক্টস, আজকের এই সমস্যা দাঁড়িয়েছে। So these are man-made diseases. কথায় কথায় গ্যাসের বড়ি খাওয়া, ব্যথার বড়ি খাওয়া, জ্বর হলে প্যারাসিটামল, কথায় কথায় সামান্য জ্বর, একটু সর্দি কাশি, ওষুধের কোনো প্রয়োজন নেই। ওষুধ খেলে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যেতে পারে, যেগুলো হার্বাল ওষুধ, তুলসী পাতা থেকে, বাসক পাতা থেকে তৈরি, সেসব চলতে পারে। ওষুধ খাওয়ার থেকে না খাওয়াই ছোটোখাটো খেতে ভালো, কিন্তু মানুষ ওষুধের জন্য অতি ব্যস্ত হয়ে পড়ে। সামান্য জ্বর, খুব বড়াই করে ভদ্রমহিলা বলে, ডাক্তারবাবু আমার বাচ্চাকে আমি জ্বর বাড়তে দিই না, জানেন, ও 100 হয়ে গেলেই আমি প্যারাসিটামল খাইয়ে দিই, আর আমি তো অফিসে যাই, মেয়েটাকে বলে আসি, কাজের মেয়েটিকে, 100 হলেই তুই একটা খাইয়ে দিবি, আর দেরি করবি না। 4টে 5টা 6টা পড়ছে। ব্যথা সামান্য একটু হলে ব্যথার বড়ি, সামান্যতে প্যারাসিটামল। এখন অ্যালোপ্যাথিক ওষুধ কোম্পানিগুলো মানুষকে বাঁচানোর জন্যেই গায়ে লিখে দিতে বাধ্য হচ্ছে, ইট ইজ ইনজুরিয়াস টু কিডনি। বিয়ে বাড়ির থেকে ঘুরে এলো, কোনো প্রয়োজন নেই, প্রকৃতির একটা সিস্টেম করা আছে হজম করার। একটা করে গ্যাসের বড়ি যেন লজেন্সেস খাচ্ছে, ঝন্টু খা, মন্টু খা, নন্টু খা, আরে হন্টুকে একটা দে, হা হা হা। তো মানুষ এরকম করেই চলেছে। একটা গল্প শোনা যায়, ডাক্তার বিধান রায়ের, একজন আগরওয়াল মারোয়ারি পেশেন্ট, কথায় কথায় টাকা ছিল অনেক, ডাক্তার রায়কে কল দিতেন। ডাক্তার রায় একদিন বিরক্ত হয়ে বলেছিলেন শেষে, আগরওয়াল তোমার অসুখ হলে তুমি ডাক্তারের কাছে অবশ্যই যাবে, কারণ ডাক্তারের তো এটাই প্রফেশন, ডাক্তারকে তো বাঁচতে হবে। তুমি প্রেসক্রিপশনটা নিয়ে দোকানে যাবে, কারণ দোকানদারকে তো বাঁচতে হবে, সে দোকানটা দিয়েছে, এই তো তার রুটি রোজগার। তুমি কিনবে ওষুধ, আর তুমি বাড়িতে ঢোকার আগে ফেলে দিয়ে ঢুকবে, কারণ তোমাকেও বাঁচতে হবে, সবাই বাঁচো। তো এই উপমা গল্পের মধ্যে দিয়ে বোঝা যায় যে সাইড এফেক্টস আর ভেরি ভেরি ডেঞ্জারাস অফ অ্যালোপ্যাথিক মেডিসিনস। ছোটো ছোটো বই অনেক বড় বড় ডাক্তারে লিখেছে, বাজারে কিনতে পাওয়া যায়। স্টেশনে যেসব বুক স্টলগুলো থাকে সেসব জায়গাও পাওয়া যেতে পারে। ছোটো ছোটো বুকলেট, ড্রাগ অ্যাকশন ফোরাম, তার থেকে বের করা আছে ওষুধের জন্য মানুষ, না মানুষের জন্য ওষুধ, ঔষধ না বিষ, এরকম ছোটো ছোটো বই প্রচুর পাওয়া যায়। সেগুলো পড়লে মানুষের একটা সম্যক ধারণা হবে। এমনকি অনেক ওষুধ যেগুলো ব্যান্ড হয়ে গেছে বাইরের দেশে, উচ্চ দেশে, সেগুলো এই দেশে চালাচ্ছে, ক্ষতিকারক। এন্টারকুইনাল খেয়ে প্যারালিসিস হয়, তবে এদেশে বহুদিন চলেছে ব্যারেল গড এন্টারকুইনাল। সো মেডিসিনাল ডিজিজ, আর্টিফিশিয়াল ডিজিজ এই 32 বছরের ছেলে।
তো আমি দেখে এলাম থার্স্টলেস, টাং ড্রাই, হোয়াইট কোটেড টাং। তো সিমটোমেটিক, আমার পালস 50 মিলিসিমেন স্কেল অফ পোটেন্সি দিতে হবে, এটা সিমটম পেলাম। লেটস সি দ্য রেজাল্ট। This is only for palliative treatment. There is no expectation for survival of the patient. দেখাচ্ছি পেশেন্ট। তো বড় বড় ধরে ধরে উঠে যাবে, ব্যাকটা রেখে আছে। স্যার আপনার কাছে অনেক আশা করে এসেছি আমি ভালো হয়ে যাবো বলে আমি এসেছি আপনার কাছে। জিপটা দেখো আরেকবার। ঠিক আছে, আপনি প্লিজ একটু আমাকে কী দিচ্ছ এটা? করবেন। তুমি কেউ গ্যাসের বড়ি খেতে? না, নিয়মিত খেতাম না, মাঝে মধ্যে প্রবলেম হলে খেতাম, মাঝে মধ্যে। ওই তো প্রায়ই খেতে, মাঝে প্রবলেমটা তোমার প্রায় হতো। মোটামুটি একটু বেশি ধরে খাওয়া হয়েছে, কিন্তু তার আগে তো খেয়েছো কেন এরকম ভাবে? কিচ্ছু হয়নি। তো গ্যাসের বড়ি খেলে কেন? গ্যাসের বড়ি যে আমি সপ্তাহে যে 5টা খেয়েছি তাও নয়, 4টে খেয়েছি তাও নয়, হয়তো 3টে কি 2টো এরকম। তারপরে আমি কিছু খেতে পারি না, কিন্তু খেলে আবার বমি হয়। তার জন্য আমার এই নাকের এখান থেকে পাইপ দিয়েছে, যাতে খাবারটা যাতে নিচে চলে যায়। জামাটা তুলে দেখো, জলগুলো। হ্যাঁ স্যার, কিন্তু এই সেলাইন দিতে দিতে ঠিক থাক, তুলতে হবে না, তুলতে হবে না, থাক। এই জল জমে গেছে। আমি বুঝে নিয়েছি, থাক। আমি কথা বলতে পারছি না, নড়তে পারছি না, এই পা সরাতে পারছি না, এক জায়গায় তারা জায়গার থেকে কিছুই পারছি না, নড়তেই পারছি না আমি। ঠিক আছে, দেখছি, খাও। হ্যাঁ।